উঠে এলো। প্রথম কথা উনি বললেন এই ছেলেটিকে চোর বলার পর পুলিশ নিয়ে গেছে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে তৃণমূলের গুন্ডারা না পেটাতে পারে। পুলিশ শুনতো না। আরেকটা কথা উনি বললেন যে হাত পা কেটে নেওয়ার কথা বলার পরেও গ্রেফতার হয়নি, কারণ কোনো রিঅ্যাকশন হয়নি। রিঅ্যাকশন হবে, হাত পা কাটা পড়বে, তারপর পুলিশ অ্যাকশন নেবে। বিজেপি কর্মী যদি মনে করে কমপ্লেন করবে। বাইরে নাকি উনি আইনের বাইরে যে বলেছে? বাইরে নয়, সবাই আইনের ভেতরে। সজলদার দরজা লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছিল, আমার মনে আছে। কোনো অসুবিধা নেই। সেটা তো হাউস অ্যারেস্ট হতেই পারে, হাউসের ওয়ারেন্ট থাকলে হতেই পারে। যদি হাউসের আচ্ছা বেশ, ওনাকে বলতে না হাউস অ্যারেস্ট হয়েছিলাম, না হাউস অ্যারেস্ট হয়েছিলাম, না আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল, এবং যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কোনো এফআইআরও ছিল না। যাই হোক, সবার মধ্যে যাচ্ছি না। আমি বলছি প্রিভেন্টিভ অ্যারেস্ট করবে, যদি কেউ এই ধরনের কথা বলে তার উপর হামলা হতে পারে। আমি বলছি বাংলার মেয়ে বোন যত আছে 25 থেকে 55 অবধি সবাইকে অ্যারেস্ট আমি করে একবার নাও। পয়েন্ট আউট করে দিই, আপনার বাড়ির দরজা ভাঙার ছবিটা আমরা চালাচ্ছি। না ঠিক আছে, না লাথি মেরে দরজা ভেঙে দেওয়া হয়েছে। এই লাথি আমি ফিরিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমার বক্তব্য হচ্ছে যে একটা কাজ করুন, 25 থেকে আর একটু নিচে নামুন, 14-15 থেকে, কারণ তখন থেকে হাসখালির মেয়েটার বয়সটা থেকে শুরু করে 55-60 অবধি আপনারা সবাইকে মহিলাদের অ্যারেস্ট করে নিন, সমস্ত মহিলাদের অ্যারেস্ট করে নিন। ওটা প্রিভেন্টিভ অ্যারেস্ট, কারণ এরা যে কোনো মুহূর্তে রেপ হতে পারে এই বাংলায়, যে কোনো মুহূর্তে ওদের শ্লীলতাহানি হতে পারে। এদের বাঁচানোর জন্য একটা বড় সুন্দরবনের মতন অভয়ারণ্য তৈরি করুন, যে অভয়ারণ্যে শুধু বাংলার মেয়েরা ঘুরে বেড়াবে, তারা সুরক্ষিত থাকবে সেই বাংলায়। এই বাংলায় তো মা বোনের সম্মান অনেক সুরক্ষিত। আপনার সময় আমি কথা বলিনি, আমি আপনার সময় কথা বলিনি, সুদীপ্ত বাবু ওনাকে বলেন, উনি বলেননি আপনার বেলা। আপনার সময় আমি একটিও কথা বলিনি। মহিলাদের নিয়ে আবার বলছি, মহিলাদেরকে বাদ দিয়ে বলুন। কেন মহিলাদের বাদ দেবো? কেন মহিলাদের বাদ দেবো? কেন মহিলাদের আপনার জন্য রেখে দেবো? মহিলাদের আপনার জন্য রেখে দেবো যে আপনি রেপ করবেন? তাহলে মহিলাদের কিসের জন্য বাদ দেবো? এটা বেঙ্গলে ছোট লোকের মতো, এই ছোট লোকের মতো। আচ্ছা সুদীপ্ত বাবু পার্সোনাল অ্যাটাক না, সুদীপ্ত বাবু একটু চুপ থাকুন, সজল ঘোষ বলে নিক, তারপর আপনি বলবেন। বেশ, সজল বাবু বলবেন, অডিও দাও। সুদীপ্ত বাবু ওনাকে উত্তর দিয়ে দিতে ছোট লোকগুলোকে কেন আনেন? আমি আবার বলছি ছোট লোকগুলোকে কেন আনেন? মনোজিৎ মিশ্র কি করে? মনোজিৎ মিশ্র কি করে? হিন্দু মঠের ছোট লোকগুলোকে আনেন কেন? দীপঙ্কর অধিকারী কোন পার্টি করে? আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করছি, সজল ঘোষ তো বলেননি আপনার বেলা। সুদীপ্ত বাবু, এগুলো ভবিষ্যতের রেপিস্ট। সুদীপ্ত বাবু আপনার বেলা সজল ঘোষ তো বলেননি। এগুলো ভবিষ্যতের রেপিস্ট, এগুলোকে অ্যারেস্ট করুন। প্লিজ পার্সোনাল অ্যাটাক না। না পার্সোনাল অ্যাটাক নয়। মানে আমি বলছি আমরা বলতে আছি নাকি সজল ঘোষকে একটু বলতে দিন। আপনার বেলা সজল ঘোষ বলেননি। এক সেকেন্ড শিল্পা, এক সেকেন্ড শিল্পা। মহিলার এগেইনস্টে কোনো ক্রাইম হবে না, আমি বলছি রিকোয়েস্ট করছি সুদীপ্ত বাবু, আপনার বেলা সজল ঘোষ কিছু বলেনি, আপনি ওনাকে বলতে দিন। এটা আমার রিকোয়েস্ট, ডিসেন্সি মেইনটেইন করুন, বেসিক ডিসেন্সি। বলুন। তৃণমূলের হয়ে যারা কথা বলবে তাদের থেকে ডিসেন্সি আশা করাটা বোকামি। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি আমার বাড়ি থেকে ছোটবেলায় শিখিয়েছিল যে ভাই অন্ধ কানাকে কানা বলতে নেই, খোঁড়াকে খোঁড়া বলতে নেই, কিন্তু বাবা মা কখনোই শেখায়নি যে চোরকে চোর বলতে নেই, চোরকে চোরই বলতে হয়। আমি বলছি শুধু চোর না, চোরের বংশ, চোরের পরিবার, চোরের গোষ্ঠী, যা পারিস আমার যা পারার করে নেবেন। আমি বলছি গ্রেফতার করে গ্রেফতার করো। আমি বলছি শুনুন, ভাইপো কয়লা চোর, ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি মেনশন করে দিচ্ছি মুখ্যমন্ত্রী ফাইল চোর, উচ্চ পরিবার। আমি আপনাকে বলছি আবার এসে লাথি মারবে আপনার দরকার। মারুক, কবার মারবে, কতদিন মারবে, আরো 2 মাস মারবে, তারপর এই প্রত্যেকটা লাথি জনগণ ফিরিয়ে দেবে। আমি থাকি বা না থাকি, জনগণ ওদের ফিরিয়ে দেবে। আমি আপনাদেরকে বলছি যে এই যে পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশ নিজে নিরাপদ, মা বোনের কথা বলতে বারণ করছিল। আরে সত্যি তো, মা বোনের কথা এই রাজ্যে বলা সত্যিই বারণ। আমি বলছি ওই বীরভূমের পুলিশ অফিসারটার কথা বলুন, যার মাকে আর বউকে কেষ্ট এক রাতে প্রায় এক খাটে তুলে দিয়েছিল। বলতে খারাপ লাগে, তার বিরুদ্ধে কোনো স্টেপ হয়নি, উল্টে ওই যে অফিসার বলেছিল তার বদলি হয়েছে এবং তার ফোনটাও নিয়ে নিয়েছে। তার ফোনটা জমা হয়েছে, কেষ্টর ফোন জমা হয়নি। এটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গ। যারা প্রিভেন্ট করতে আসে তাদের প্রিভেন্ট করার কিচ্ছু নেই তৃণমূলকে, শুধু মুখ দেখাতে আসে টিভিতে। না আছে তাদের যোগ্যতা বলার, না আছে বলার জায়গা। আমি ওদের দুঃখটা বুঝি, কিন্তু তাই বলে বাংলার মাকে বোনকে প্রতিনিয়ত অসম্মানিত হতে হবে। বাংলার যুবকেরা প্রতিবাদ করতে পারবে না, একটা প্রতিবাদ করলে পুলিশ ঢুকিয়ে দেওয়া হবে তাদের বাড়িতে।
আপনি কি ভাবছেন ওই যে দরজায় লাথি মারছিলেন, যে পুলিশ কর্মচারীগুলো লাথি মেরেছেন তাদের নাম আমি ভুলে গেছি? কলকাতা পুলিশের বাংলায় বাইরে তো আর যেতে পারবে না, তাদের নাম আমি ভুলে গেছি? না একটা কর্মী ভুলে যাবে? মনে রাখবেন যে চুন চুনকে ইসকা বদলা হোক। অন্যায়ভাবে আমার দরজা ভেঙেছিল, শুধু নয় আমার স্ত্রীকে মেরেছিল, ধাক্কা মেরেছিল, আমার বুড়ো বাবাকে ফেলে দিয়েছিল, অসুস্থ বাবাকে, ভুলে যাব? সেরকম এই যারা এখানে বসে আছেন, যারা টিভিতে দেখছেন, যখন কোনো আক্রান্ত পরিবার মন ভুলে যাবে না, ভুলে যাবে না। আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাবো না। সজল দা, বদল বদলা দুটোই। সজল দা, এখানে যারা বসে আছেন আমার সঙ্গে, সুদীপ্ত বাবু বাদ দিয়ে, শিল্পা অ্যারেস্ট হয়েছে, মার খেয়েছে। শরৎ বাবু অ্যারেস্ট হয়েছেন, মার খেয়েছেন। সন্ময়দাকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে গেছে, আপনাকে পুলিশ আপনার বাড়ি ভেঙে দিয়েছে। এখানে সুদীপ্ত বাবু পুলিশি অত্যাচার করে, গ্রেফতার করে, অত্যাচার করে, আক্রমণ করে আপনারা কতদিন চালাবেন স্যার? কতদিন চালাবেন? আইনত যদি ব্যবস্থা সজলদা নেয়, নিশ্চয়ই সেটা আইনত ব্যবস্থা, আইনত ব্যবস্থা কি নেবে? আপনার পুলিশ আইনত ব্যবস্থা নেয় না কেন? হাত পা কেটে দেওয়ার কথা বলে, তৃণমূল হাত পা কেটে দেওয়ার কথা বলে। আমি বলছি আইনত যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমিও আইনত নেব, আর যদি আমার বিরুদ্ধে বেআইনি হয়ে থাকে তাহলে আমিও বেআইনি করব। একটা পরিষ্কার কথা বলছি, আপনি জানবেন আইনকে রক্ষা করতে কখনো কখনো সেই আইনকেই নিজের হাতে নিজের কোলে তুলে নিতে হয়। কিছু করার নেই, আইনটাকে তো বাঁচাতে হবে। আজকে বাংলার মানুষ যে অত্যাচার চলছে, অত জেলখানা কোথায় পাবে? কিছু বিচার গ্রামের তুলসীতলায় হবে, গ্রামের চণ্ডীমণ্ডপে হবে, কিছু করতে পারবেন না, হবে। এবং সেই দিনটার বেশি দিন নেই। সিপিএম ভাবতো, আমরাও ভাবতাম যে সিপিএম বিহীন বাংলা দেখবো না, ভাবিনি কোনোদিন যে সিপিএম শুনবো। আমি সন্ময়দার কাছে একবার যাই। সজল দা, সন্ময়দা, কি দশা আপনাদেরও হবে। সন্ময়দা আমি আসছি। সুদীপ্ত, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।